এস এ আব্দুর রহমান। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 28 জুলাই প্রকাশ করা হবে। আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ 11টি শিক্ষা বোর্ডের আওতায় মোট 20,21,868 পরীক্ষার্থী। সারা দেশে 29,591টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট 3,790টি কেন্দ্রে এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়। রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তায় অনুষ্ঠেয় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। বুধবার 19 জুলাই বিএনপির সরকার পতনের এক দফা দাবির পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সহ ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। দুপুর 3টার আগে থেকেই বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসেন। এছাড়া সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিচ্ছেন। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠন সহ এক দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা করছে বিএনপি। পদযাত্রাকে কেন্দ্র করে মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। রাজধানীর একাংশে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলও ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। বিশেষ করে বিপাকে পড়েছে নারী ও শিশু। বুধবার 19 জুলাই সকাল 10টায় পদযাত্রা শুরুর কথা থাকলেও বেলা 11টা 20 দিকে আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হয়। সকাল 9টা থেকেই আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তখন থেকে ঢাকার প্রবেশমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা যায় সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। দুপুর 12টার দিকে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত তীব্র যানজটের কারণে একই স্থানে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া পদযাত্রা বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড হয়ে নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া ও সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি চৌরাস্তায় শেষ হবে। সাধারণ যাত্রীরা বলেছেন, বিএনপির পদযাত্রা যেসব এলাকা দিয়ে এগোচ্ছে সেসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে আশেপাশের সড়কগুলোতে। ফলে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে বসে থাকতে হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও 10 জন ম্যাজিস্ট্রেটকে মাঠে নামাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এডিস মশার লার্ভা পেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যে জেল জরিমানা করা হচ্ছে তা আরও জোরদার করতেই তাদের মাঠে নামাবে সংস্থাটি। বুধবার 19 জুলাই রাজধানীর বনশ্রীতে ডেঙ্গু বিরোধী অভিযান ও স্কুলে স্কুলে প্রচারাভিযান শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডিএনসিসির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তিনি বলেন, আধুনিক শহর বাস্তবায়নে ট্রাফিক ব্যবস্থায় উত্তর সিটির পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এর মাধ্যমে আইন অমান্যকারী যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা 17 উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার সময় পুলিশের কোনো গাফিলতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে মঙ্গলবার 18 জুলাই ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, তিনি গুইন লুইস হিরো আলমের উপর হামলার কারণ জানতে চেয়েছিলেন। আমরা বলেছি, আমরা এখনও বলতে পারি না কেন এটা হয়েছে। একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। আসাদুজ্জামান খান বলেন, আমরা দেখেছি নির্বাচন শেষে হিরো আলমের সঙ্গে কিছু লোকের বাকবিতণ্ডা হয় এবং কিছু যুবক তার উপর হামলা চালায়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে জানিয়েছি, আমরা ইতোমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছি। বাকিদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করব। আমরা এটি তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করব কারা এমন শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করেছিল। আমরা এটি খুঁজে বের করব।
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি পিপি আব্দুল লতিফ জানান। দণ্ডিত মোহাম্মদ আব্দুর রহমান ২২ কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাসিন্দা। মামলার বরাত দিয়ে পিপি আব্দুল লতিফ বলেন, কলারোয়া পাইলট গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণী পড়ুয়া সানজিদা হোসেন সুজ্যোতির সঙ্গে আব্দুর রহমানের সম্পর্ক ছিল। তিনি বলেন, ২০২২ সালের ২৭ মার্চ রাত ৮:৩০টার পর থেকে সুজ্যোতি নিখোঁজ হয়। পরের দিন সকালে বাড়ির